হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তারপরে প্রতিদিনের মতো আবারও তোমাদের সকাল সকাল নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ আমরা এখন দুজনে মিলে এই যে ডালটাকে মিক্সি করে নিচ্ছি। একদম না হলে তো প্রবলেম হয়ে যাবে। 2 কিলো ডাল সবে মাত্র শুরু করেছি, ভীষণ টেনশানে রয়েছি কারণ বেলাও হয়ে যাচ্ছে আর ঘুম থেকেও উঠেছি একটু লেট করে, ইচ্ছে করেই উঠেছি, যদিও ভাবলাম হয়ে যাবে কিন্তু এ তো দেখছি অনেক টাইম লেগে যাচ্ছে। 2 কিলো ডালের দায়িত্ব পুরো আমার ঘাড়েই, বুঝতে পারছো কতটা পরিমাণে হ্যাপা। তা বাদেও আমাদের বাড়িতে ধান রোয়া চলছে, গরমের ধান চাষ হচ্ছে, আর সেই কারণে হচ্ছে আমার বড়ও কিন্তু মাঠে থাকে বেশিরভাগ সময়। কিন্তু আমিও ভেবেছি আজকে যে আমি যদি ডালের বড়িটা দিয়ে কমপ্লিট করতে পারি না, দুপুরে 10টার দিকে হলেও অনেকটা, তখন থেকে আমি মানে ধান রোয়াতেই যাব, ধানটা রুইব। তবে জানি না তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারবো কি না, কারণ মাঠে বুঝতেই পারছো জল কাদার ব্যাপার, ফোনটারও ব্যাপার স্যাপার রয়েছে, ক্যামেরা করে দেওয়ারও লোকের মানে দরকার। তা বাদে 2 হাতে পুরো কাদা ভর্তি থাকে, জানি না কতটা কি সম্ভব হবে। তবে দেখা যাক, যদি হয় তো হবে, না হলে সেটাও তোমাদের জানাবো যে আমি মাঠে গিয়েছিলাম কি না। তো এইখানে দেখতে পাচ্ছ ঝটপট আমরা কাজগুলো সেরে নিচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা সাথে থেকো। আর ডালটা গ্রেট করে নিয়েছি, আর রাতে তো চাল কুমড়োটাকে গ্রেট করে রেখেইছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে পুরো ডালে ডালে ভর্তি। তো দুজনে মিলেই, আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠেনি। আর আমার অবশেষে ডালের মানে সব কিছু কমপ্লিট করেছি। এই যে দেখো, এই পাশে কিন্তু চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছে। চাল কুমড়োর পুরো চাল কুমড়োটা একদম সলিড, দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো রকম সৃষ্টি হয়নি, মানে জলই নেই, একদম পুরো নিরট নিরট চাল কুমড়ো। পুরো সারা রাত মানে জলে করা ছিল, তো সারা রাত জল চুবড়ে চুবড়ে রাখা হয়েছিল, তা বাদেও ঝুলিয়েও রাখা হয়েছিল। সেই কারণের জন্য এর মধ্যে কোনো রকম জলের ভ্যালু আমি দেখতেই পাচ্ছি না। তো তোমরা কি দেখতে পাচ্ছ অবশ্যই জানিও। তো আমি যখন তোমাদের সাথে বড়ি দেবো শেয়ার করবো। আমি এখন অবশেষে বড়ি দিতে বসেছি, প্রায় কমপ্লিটও হওয়ার পথে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো এবং দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, এখন সকাল থেকে একা একা দিচ্ছি, তো ওই জন্য একটু টেনশনের ছিল। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে। মানে আমি একা দিলাম এতটা, এই যে দেখো আর একটুখানি আছে, এ দেখো আর অল্প আছে। প্রায় 2 কিলো ডালের বড়ি আমি সব কমপ্লিট করেছি সকাল থেকে, ঠিক আছে? তো এখনো পর্যন্ত খাইনি, 9:30টার বেশি বেজে গেছে। প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট। তো চলো, আমি হাতটা ধুয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসবো। বড়ি দিয়ে উঠেছি প্রায় 9:53 নাগাদ। তারপরে আমি কি করেছি বলো তো, ভাত খেয়েছি, করে মাঠে এসেছিলাম ধান রুইতে। প্রায় ওই যে 10:15 দিকে এসেছি, প্রায় 1টা পর্যন্ত, পুরো 1টা 3-এ আমি মাঠ থেকে উঠেছি ধান রোয়া কমপ্লিট করে। মানে আমি তো প্রথম জীবনে সেকেন্ডবার ধান রুয়েছি, আর ক্লাস যখন 10-এ পড়ি তখন একটু ধান রুয়েছিলাম। কারণে ভীষণ অসুবিধা হচ্ছিল, আমার কোমর পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো। আমি বাড়িতে গিয়ে শুয়েছিলাম, শুয়ে প্রায় 2-3 ঘন্টা রেস্ট নিয়ে এই যে 5টার সময় মাঠের দিকে এসেছি। মাঠে আমাদের একটা মানে বাগান মতো রয়েছে, বুঝতে পারছি। এখানে দেখো পেয়ারা গাছের মধ্যে সিমের গাছ ভর্তি। সেখানে আমরা দুজনে, শাশুড়ি মা সবাই এসেছি, আমার মেয়েও এসেছে। আর এই যে সিমগুলো পেড়ে নিয়েছি, একদম কচি, এখনও পর্যন্ত খাওয়ার মতনও হয়নি। তো সেই কারণে তবু তুলে নিলাম, গিয়ে বাড়ি গিয়ে এটাকে রান্না করব, ফুলকপি আলু দিয়ে ভাজা। আজকের মনে হয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হবে, কারণ আজকের খুব খিদে পেয়েছে। কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত ডাল আর শাক ভাজা দিয়েই খেয়েছি, বলো এইটা খেয়ে দিয়ে কতক্ষণ থাকা যায়? আমি তো হাফ ভাত খেতেই পারিনি, নষ্টই করেছি বলা চলে। মানে এতটাই মানে ডালটাকে একদম পছন্দ করি না খুব, মানে। তো তারপরে দেখো সিম নিয়ে চলে এসেছি, আর এসে দেখো এই পাশের খোপটাতে আমি কিন্তু সকালে রুইয়েছি, মানে দুপুরে। আর আমার ওদিকে আমার বউ আর আমার শ্বশুরমশাই দুজনে ওদিকে রুইছে। দেখতেই পাচ্ছ পুরো মাঠটা কত সুন্দর লাগছে না, সবুজ। ওই দেখো দূরে রুইছে। আর ওই এই নতুন মাঠটা যেটা এখন ওরা রুইছে না, ওইখানটাতে কিন্তু প্রথম দিকে আমিও শুরু করেছিলাম দুপুরের দিকটাতে, কিন্তু আমার এতটা অসুবিধা হচ্ছিল, তারপরে আর কিছু পারিনি। ওই জন্য আমি বাড়ি চলে গেছিলাম, গিয়ে স্নান করে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। ভীষণ শরীর খারাপ লাগছিল। আর এই পাশে জমিটা, এ পাশে জমিটা হচ্ছে আমাদের আলাদা রিলেটিভদের, আর আমার মেয়ে আর আমি দুজনে দাঁড়িয়ে রয়েছি, আর এই পাশের এই দুটো আমাদের, বুঝতে পেরেছো?
তো বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে আবার তো বড়িটার দিকেও দেখতে হবে। বড়িটা ছাদে ছিল সারাদিন ধরে, আর এখন প্রায় রোদ পড়নের পথে বড়িগুলো বেশ শক্ত হয়েছে জানো তো। আমি কিন্তু জীবনে প্রথমবার এই রকম একটা সিচুয়েশান দেখলাম। মার বাড়িতে যখন বড়ি দিয়েছি না, এতটা পরিমাণে শক্ত হয়নি, বড়িটা পুরো মানে বেশ শক্ত হয়েছে। এই একটা রোদে যে এতটা শক্ত হবে সত্যি ভাবিনি। দেখতে পাচ্ছ বেলা বসে যাওয়ার মতনই হয়েছে, এবার বড়িটা না নিয়ে গেলে নয়। আর এই ধুতিটা সমেত 2-3 জন ধরে তো নিয়ে যেতেই হবে, ওই জন্য আমি আছি, আমার শাশুড়ি মা আছে, আর আমার জায়ের ছেলে রয়েছে, 2 থেকে 3 আমরা রয়েছি। তো চলো এটা বাড়ি নিয়ে যাই, ততক্ষণ তোমরা ভিডিওটার সাথে থেকো। এভাবে না নিয়ে গেলে ভীষণ একটা অসম্ভব হয়ে যাবে। তো চলো, এই দেখো বড়িটাকে নিয়ে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এইভাবে না হলে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল। বড়িটাও কিন্তু বাড়িতে গিয়েও আবার ঝুলিয়ে রাখতে হবে। তো যাই হোক, চলো এখন যাই, আর তোমরা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি, আর বাড়িতে এসে রান্না বান্নাটা ঝটপট করেছি। এখন 7:30 বাজে। কী কী রান্না হয়েছে দেখে নাও। এখানে রান্না হয়েছে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে একসাথে ভাজা করেছি, আর করেছি ডিমের ভাজা। সরি, আজকের মঙ্গলবার, আমাদের বাড়ি নিরামিষ। মানে কিছু কিছু মিস্টেক হয়ে যায় ভিডিও এডিট করার সময়। এখানে বেগুন ভাজা করেছি, এপাশেরগুলো ঝাল ছাড়া 2 পিস রয়েছে, আর 2 পিস আমার মেয়েকে খাইয়ে দিয়েছি, আর একটাও দাদার জন্য রয়েছে। ঠিক আছে, আর ওখানে ভাতের হাঁড়ি দেখতেই পাচ্ছ, সব গরম গরম। এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, 8:30 তো বেজেই গেছে। আর এখানে দেখো সয়াবিনের তরকারি। তো কেমন